Shakri Bal Shri Dal
বস্তু প্রস্তুত বেদুনাদলহরি নির্বাণ নির্যাকুলম স্রস্ত স্রস্ত নিরুদ্ধনি বিবিলস গোপী সহস্রাবৃতম হস্তনস্তনকাপবর্গমখিল দারং কিশোরাকৃতি পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবীন্দ্র পরম পূজ্যপাদ শ্রী হরিদাসু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় তিনি তার শ্রীকৃষ্ণ করুণামৃত মহাগ্রন্থে মঙ্গলাচরণ প্রসঙ্গে দ্বিতীয় সংখ্যক শ্লোকে সঙ্গীগণের প্রশ্নের উত্তরে আর বলছে যে আমি বৃন্দাবন ধামে যাব, অন্য কোথাও গিয়ে আমি আমার আরাধ্য দেবতা মন্ত্র দেবতাকে দেখতে পাব না। তিনি বৃন্দাবন বিহারী কালিন্দী পরিণামগণ প্রণয়ী, ওখানে উনি সর্বদা থাকেন এবং লীলাময় লীলা কল্লোলবারিধি, তিনি লীলার তরঙ্গে উদ্বেলিত মহাসাগরের মতো সেই রসসাগর আনন্দ পরিণীতি। তাই আমাকে বৃন্দাবনেই যেতে হবে, হোক না দূর দেশ, আমি সেখানে যাবই যাব। অস্থি সস্করণী করাগ্রবিগত কল্প প্রসূনাপ্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদলহরি নির্বাণ নির্যাকুলম স্রস্ত স্রস্ত নিরুদ্ধনীতি বিলস গোপী সহস্রাবৃতম হস্তনস্তনকাপবর্গমখিল দারং কিশোরাকৃতি। বলছে বস্তি, উনি ওখানে আছেন, সব সময় আছেন। কোথায় আছেন? মহারাসস্থলীতে বংশী বনের তবে বাঁশি বাজাচ্ছে, নিজের বেদনাথ নিজেই আস্বাদন করছে, তার ললিত সরলহরি যেন অমৃতের বৃষ্টি হচ্ছে।
উনি অস্থির নন, অথচ সকলকে অস্থির করে তুলেছে বেণু গানে সেই আনন্দ ভালো। সেই বেণু নাদে অগণিত বেদ মন্ত্র উদ্গীত হচ্ছে, নির্বাণকে পর্যন্ত ব্রহ্মানন্দ সাগরে যেন ঢেউ তুলেছে। আনন্দ সাগরকে বেণু গানে উদ্গীত তরঙ্গায়িত করে তুলেছে। আর বেণু গান শুনে সমাকৃষ্টা শত সহস্র ব্রজ কিশোরী, ব্রজ ভবনা, তারা ছুটে আসছেন বৃন্দাবনের কেন্দ্রে। তাদের নির্বন্ধ কেশবন্ধ বিগলিত, নির্বন্ধ করে করে খুশি, বিনামূল্যে হয় দাসী, অসংখ্য দাসিকা। আর কোন মতে কঠিন বসন যাতে স্খলিত না হতে হয়, হস্তে তার সামনেছে বিগলিত বেণী নির্বন্ধ। চারদিক থেকে তারা মন্ডলাকারে দাঁড়িয়েছেন, ধীরে 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 গৌরী সহস্রাবৃতম স্থাবর জঙ্গম বিমোহিত হচ্ছে। আর উপরের থেকে ঝরঝর ঝরঝর করে নন্দন কাননী কুসুম বৃষ্টি হচ্ছে এই পর্বতের উপরে, বাস্তব বস্তুর উপরে। সেই কুসুমে যেন উনি ঢেকে যাচ্ছেন। কারা এত পুষ্পবৃষ্টি করছেন? বলেন স্বর্গের দেব ললনা সুধবনিকা। তারা বাঁশি শুনে বিমোহিতা হয়ে নন্দন কাননে পারিজাত কুসুম চয়ন করে আর বৃন্দাবনের আকাশে এসে দেব্য বিমানগতয় স্মরণ সারা ভস্য প্রসূন কবরা মুমুর বিনিভ্য। গোবিন্দের সৌন্দর্য দেখে গণিতোৎসব রূপশীলম তাদের অঙ্কিত করা হলো। পুষ্প বৃষ্টি করতে হচ্ছে না, হাত কাঁপছে, হাতে কল্পতরুর কুসুম, পুষ্প ঝরে ঝরে উঠছে পরবর্তীর উপরে। ইনি নিরাকার নন, ব্রহ্মজ্ঞানী যাকে উজ্জ্বল জ্যোতি বলে ভাবনা করে, উনি ব্রহ্মের প্রতিষ্ঠাপক,
ব্রহ্মণি প্রতিষ্ঠাহম, উনি পরব্রহ্ম, ব্রহ্ম ঘন, ব্রহ্ম গোপাল দেশম। ইনি কি চতুর্ভুজ? বললেন না, দ্বিভুজ মুরলীধর, নবকিশোর নতব। হাত বেশি নাই, দুখানে না। ইনি কি ব্রহ্মার মতো, মহাদেবের মতো? বললেন না, কিশোর আকৃতি। আকৃতিতে কিশোর, কিশোর শেখর, যুবক নয়। বললেন না, কিশোর। কত বয়স? অনুমানিক কৈশোরং পঞ্চমাদন্তম পৌগণ্ডং দশমাবধি। কৈশোরং আপঞ্চদশা যৌবনং ততঃপরম। কৈশোর এবং যৌবনের সন্ধিতেই বিরাজমান। এমনই বললাম, উদার, ওনার মতো নাকি দয়ালু, সমর্থ, বদান্য, এমন গুণনিধান নাকি কেউ নয়। অন্য কোন ভগবৎ স্বরূপ বলে তার সঙ্গেও এর তুলনা করা উচিত নয়, যেহেতু ইনি স্বয়ং ভগবান, সর্বাবতংস, সর্বাবতারী। ওনারই সব অবতার, অন্যান্য ভগবৎ স্বরূপ সব ওনারই অংশ কলা, কলার কলা। কিন্তু উনি হচ্ছে কৃষ্ণ, স্বয়ং ভগবান, সর্ব অবতংস, সবার উপরে, ওনার মধ্যেই সব। এবং সর্ব ভগবৎ স্বরূপের থেকেও ইনি সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি কৃপালু। তিনি ওখানে আছেন। ওখানে গেলে আমি তাকে পাব, অন্যত্র পাব না। কি অপূর্ব অনুভূতি দেব। কেমন লাগছে? ও নব জলধর অঙ্গ, আমাদের গোবিন্দদেব যেন নব জলধর, নীল বর্ষা, এখনই বৃষ্টি হবে, হয় হবে। আর আমাদের রাধারানী কেমন? বললেন সেই মেঘের কোলে খেলছেন বিদ্যুতের মতো, সোনালী স্বর্ণ প্রতিমা, স্থির বিজুলি তরঙ্গ। একদিকটা পুরো নীল, আর একদিকটা পুরো সোনালী। ও বড় মরকত ঠাম, এই দিকটা মনে হচ্ছে মরকত মণি, ইন্দ্রনীল মণি। আর এই দিকে তাকালে মনে হচ্ছে যেন বৈকুণ্ঠমণি বা স্বর্ণ প্রতিমা, স্বর্ণবর্ণা, গৌরাঙ্গিনী।
ইহ কাঞ্চন দশবাম। এইদিকে তাকালে মনে হচ্ছে ও তরুণ তমাম, যেন তমাল শ্যামল তমাল বর্ণম। আর এই দিকে তাকালে মনে হচ্ছে ইহ হেম জ্যোতি রসাল, যেন স্বর্ণ জ্যোতি নবতমাল আর স্বর্ণ জ্যোতিকা। আর কি কোনো দৃষ্টান্ত নেই? না, জগতে এখানে এই দিকে তাকালে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন স্বর্ণ কমলিনী রাধারানী যেদিকে আছে, ও নবপদমিনী স্বর্ণ কমলিনী হে মনলিনী হে মাঙ্গিনী। আর এই দিকে তাকালে ইহ মত্তমধুকর রাম, যেন মত্তমধুকর। এই দিকটা নীল আর ওদিক সোনালী, দুটি জ্যোতির খেলা চলছে একসঙ্গে। ও মুখ চান্দ উজ্জ্বল, যেন মনে হচ্ছে শ্রীমুখ চন্দ্রমা পূর্ণিমা। কত পুনমিক চাঁদ, কত পূর্ণিমার চন্দ্র যেন উদিত হয়েছে। আর অন্যদিকে থেকে ইহ তিথি রূপধ চকর, রাধারানী গোবিন্দের মুখমাধুরী আস্বাদন করছে। গোবিন্দ তাকিয়ে আছেন রাধারানীর দিকে, আর রাধারানী বাঁকা নয়নে গোবিন্দকে দেখছেন। সোজা নয়, উভয়ই বঙ্কিম নয়ন। কেমন করতত্ত্ব, সোজা তাকান না। মধুর রসের ভাব ঘটিত চাহনি, কেমন সেই দৃষ্টি। ভাবিনী ভাব বিভাবিত অন্তর, ভাবিনীর ভাবে বিভাবিত অন্তর। দিবস রজনী নাহি জানত আন, যেন দিন রাত্রি কিছুই থাকে না, একেবারে ডুবে গেছে, কোনো জ্ঞান নেই। এই জন্য স্থির, লীলায় তত্ত্বে স্থির, কিন্তু লীলায় অস্থির। আবার এখন লীলাতেও স্থির। কেমন সেই নয়ন, প্রণয় পরিণতাভ্যাম শ্রীমুখালম্বনাভ্যাম প্রতিমুহূর্তিকাভ্যাম নূতনাভ্যাম প্রতিপদ নূতনাভ্যাম। এমন যার নয়ন প্রভবত দিদিবে প্রাণনাথ কিশোর, তিনি আমাদের প্রাণনাথ বৃন্দাবননাথ আর মথুরানাথ। একই তো বরকত। ওখানে একরকম খেলছেন,
এখানে একরকম খেলছে, খেলাই তো, আর তো কিছু নয়। নিজে প্রিয়জন সঙ্গে ওখানে শৃঙ্গার রসে খেলা, এখানে প্রেম রসে খেলা, আস্বাদন বিতরণ। মুখ্য কার্য হয় রাধা প্রেম রস আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় হইলা ত্রিভুবন। দুই ধামে দুই রকম খেলা চলছে, দুই ধামই উপাস্য, দুই ধামই আরাধ্য, দুই ধামেরই ধ্যান জ্ঞান মন্ত্র উপাসনা আরাধনা ভোগ রাগ আরতি কীর্তন প্রার্থনা। এখানেও পাবো, ওখানেও পাবো। এখানে কিশোর ব্রাহ্মণ পার্শ্বদ দেহ লাভ করে মহাপ্রভুর নিত্য সেবা পাবো, গৌর পার্শ্বদ গৌর পরিকর হয়ে এখানে জন্মাবো নবদ্বীপে, চিরকাল নদিয়াবাসী হয়ে নবদ্বীপবাসী হয়ে মহাপ্রভুর সঙ্গে নাচবো গাইবো সেবা করব, লীলা হেরব দিবস রজনী। আর ওইখানে রাধারানী প্রিয় সহচরী হয়ে রাধারানীর সখী প্রিয়নম্র সখী মঞ্জরী সেবিকা হয়ে সর্বদা রাধারানীর ছায়া সঙ্গিনী হয়ে তার সেবা করব, কাছে কাছে থাকব। ঘনং চরণ বিচ্ছেদা শ্রী সজ্জা প্রাণহারিণী। এক ক্ষণকাল রাধারানীর চরণের থেকে যদি দূরে সরিয়ে দেওয়া মনে হয় যেন প্রাণটা বেরিয়ে গেল। রাধা মাধবের যে মাধুরী, সেই মাধুরীতে চিত্তমন চিরতরে ডুবে থাকবে। গৌর শ্যামঞ্জলা বিরমলয়ী, একদিকে শ্যামবর্ণ আর আরেকদিকে স্বর্ণবর্ণা। অমলয়ী অক্ষণ বিলাসোৎসবই, নয়নে কি অদ্ভুত চাহনি, নয়নে কি সুন্দর সুষমা। ঈষৎ নয়ন করে চেয়েছিল আমার পানে, যেন পরাণে গরশিরা টানে। গরল আঁখি কিয়ে সেই লোকি হান জর জর করু দিন রাতি। এমন ভুবনমোহনী দৃষ্টি। রাধারানীর নয়ন সুষমা আরো অধিক, কারণ সেই সুন্দরতম তিনি পর্যন্ত যার নয়ন সুষমা, কৃষ্ণ কবীন্দ্র যার নয়নের লোচনাঞ্চলে লব লেশ বিঘূর্ণনে আর আবদ্ধ পরিরাজের মতো হয়ে যান। হাতি যেন বন্ধনে পড়ে গেছে। মনোমুগ্ধ গজরাজ। রাধারানীর দৃষ্টিতে আছে কি বলেন মহাভাব, বরসেছে নিরন্তর। গোবিন্দের নয়নে আছে সেই সূচি শৃঙ্গার উজ্জ্বল রসের দৃষ্টি। তাই তো দৃষ্টি এত মিষ্টি,
হাতের থেকে বাঁশিটা পড়ে গেল, বুঝতে পারলেন না। এটা কি সামান্য কথা? মস্তকের থেকে ময়ূরপুচ্ছের চূড়া আলোড়িত হয়ে গেল, বিগমিত হল শিরি চারু চন্দ্র। শ্রীঅঙ্গের থেকে পীঠ উত্তরীয় বৃন্দা বিপিনের পথে কুঞ্জ বিধিতে লুণ্ঠিত হল। খালি গা, গায়ের চাদর নেই। উনি কিছু বুঝতে পারলেন না। চাদর কোথায়? পীঠ উত্তরীয়। এত বিবশতা কেন? কিসের জন্য? মাথা ঘুরছে, ধরতে হবে। ধরবি কে? এখানে তো কেউ নেই, কেউ থাকলে তো হবে না। কেন কেউ নেই? ব্রজ জীবনে নিকটস্থ তারা কোথায় গেলেন? দাদা বলাই কোথা? সুবল মনোমঙ্গল, অর্জুন স্তবকৃষ্ণ, কিঙ্কিনী অংশুমান, রত্রপত্র, মণ্ডলী ভদ্র, সুভদ্র, মাতা যশোদা, ব্রজরা, ব্রজেশ্বরী, তারা কোথায় গেলেন? উনি কি অসুস্থ হয়ে গেলেন? ওনার কাছে কি কেউ নেই? কেন নেই? উনি এই নির্জনে একা কেন এসেছেন? এই বৃন্দা বিপিনে নিবিড় নিভৃত বনপথে কুঞ্জ বিধিতে উনি এই প্রকার একা একা ঘোরেন কেন? রাজপুত্র হয়ে যুবরাজ ধীর ও ললিত নবনাগরেন্দ্র। কে এই প্রশ্নের উত্তর দেবে? সবাই তো চুপ, ওখানে তো কেউ কথা বলে না। ইঙ্গিতে উদ্ধব সমকার, মধুর রসের ভূমি। ওখানে বাণী গভীর এবং গম্ভীর। এখানে বাল্য চাপল্য নেই, এখানে দামবন্ধন লীলা নেই, দৌড়াদৌড়ি নেই। এখানে সখাগণ সঙ্গে খেলাধুলা নেই। তাহলে এখানে আছে কি? গোপনে গোপনে, নীরবে নিথরে। কাউকে খুঁজছেন? নিশ্চয়ই খুঁজছেন। এইখানে নিভৃত নিবিড় বৃন্দাবনে বনবিধিতে উনি একা কেন? ওনার সব সেবক সঙ্গী সাথী তারা কোথায় গেলেন? ওনাকে একা ছাড়লেন কেন? লীলা শক্তির ইচ্ছা। তা না হলে কিন্তু রাধারানীর সঙ্গে দেখা হবে না। বড় দুর্লভা রাধারানী। কাছে কেউ থাকলে রাধারানীকে পাওয়া যাবে না। রাধারানী তখন ওখানে যাবেন না। কভু মিলে কভু না মিলে। রাধারানী দুর্লভা না গোবিন্দ দুর্লভ? গোবিন্দকে পাওয়া দুর্লভ না রাধারানীকে পাওয়া দুর্লভ? বললেন উভয় উভয় আছে।
দুর্লভ। কখনো রাধারানী গোবিন্দকে পান না, দৈবের ঘটন। কখনো আবার গোবিন্দ রাধারানীকে পান না। কেন এমন হলো? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, অনন্যে বিরসে রস আস্বাদন করি। মৃগপদ তার গন্ধ জড়িছে অবিচ্ছেদ, কস্তুরী কস্তুরী গন্ধ। অগ্নি অগ্নি দাহিকা শক্তি ঔজ্জ্বল্য। অগ্নি অগ্নি জ্বালা চলে, কবু নহে ভেদ, আলাদা করা যায় না। কি করে করা যাবে? অসম্ভব। ওই যে রাধা কৃষ্ণ একই স্বরূপ। যদি একই হন তাহলে দুই কেন? দেখতে মনে হচ্ছে দুই, আসলে দুই নয়, আসলে এক। এক হয়ে দুই, দুই হয়ে এক। এটাই তো বোঝা। কি করে দুই এক হয়, আর এক কি করে দুই হয়? বললেন রাধা মাধবের ক্ষেত্রে এইসব কোন কথাই চলে না। রাধিকা হয়ে স্বরূপ শক্তি লাদিনী নাম যা। বলে বোঝাবার জন্য এইরকম বলা হচ্ছে, আসলে এক। লাদিনী দাঁড়াল করেন ভক্তের পোষণ। এই যে এখন আমরা হরিকথা শ্রবণ করছি, আমাদের ভিতরে লাদিনী শক্তি আসছে। কথা হচ্ছে লাদিনী শক্তির সারবৃত্তি। সর্বানন্দাতি সায়িনী বৃত্তি নিক্ষিপ্যমানা ভক্তদিন্দেষু ভগবৎ প্রত্যক্ষয়া বর্ততে। এই লাদিনী শক্তি যদি না আসে, যেমন আলো আসছে, এখন যদি আলো চলে যায় তো কিছু দেখা যাবে না। তেমনি যখন আমরা শ্রবণ কীর্তন করব, তখন আমাদের ভিতরে সেই সর্বানন্দাতি সায়িনী লাদিনী শক্তির সারবৃত্তি কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এখন লাদিনী শক্তি আমাদের ভিতরে প্রবেশ করছে। প্রবিশ্বৎ কর্ণরন্ধ্রেণ স্বানাম। যারা তার কথা শ্রবণ করেন তারা তো তার নিজজন। আপনারা যে গোবিন্দ দেবের কথা শ্রবণ করছেন, রাধারানী, আপনারা তো ওনার নিজজন, পরম আত্মীয়। কি করে পরম আত্মীয় হলাম আমরা ওনার? ভাগবত বলছে স্বানা নিজজনা ভক্তানা। ভক্তই তাহলে ওনার নিজজন, আত্মীয়, আর কেউ না? বলেন না, ভক্তি সবাই নিজজন। ভজি বা নাম ভজি সেহ মোর দাস। সবাই তো কৃষ্ণ দাস, জীব মাত্রই। ব্রহ্মাও কৃষ্ণ দাস, একটা ক্রিমিকই তো কৃষ্ণ দাস। কৃষ্ণেরই বিভিন্ন অংশ, আলাদা কিছু নয়। মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন। কিন্তু সাধনের ক্ষেত্রে, উপাসনা ভেদে উনি ভক্তপ্রিয়, ভক্তবৎসল, ভক্তবন্ধু, ভক্তাদি। ওই জন্য ভক্তকে সব জায়গায় স্বানাম বলা হয়েছে, নিজজন। এই জন্য উনি লাদিনী শক্তি নিক্ষেপ করছেন, লাদিনী শক্তি এসে উপস্থিত হচ্ছে।
এই শ্রবণই হচ্ছে লাদিন শক্তির অন্তঃকরণে প্রবেশ। লাদিনী দ্বারায় করেন ভক্তের পোষণ, লাদিনী দ্বারায় করেন আনন্দ আস্বাদন। ভক্তকে আনন্দ দেয়, বৃন্দকে পালন পোষণ করে তুমি নীলাচলে নিয়ে আসবে, আবার সকলকে ঘরে পৌঁছে দেবে। এই যে মহাপ্রভুর আজ্ঞা, সেই আজ্ঞা পালনের ফল আজ আমি পেলাম। আজ করুণা সিন্ধু অবধূত অভিন্ন চৈতন্য তনু শ্রী নিতাই চাঁদ আমাকে লাঠি মেরে সবার সম্মুখে, আমার স্ত্রীর সম্মুখে, আমার পুত্রগণের সম্মুখে, সবার সম্মুখে আমাকে কষে লাঠি মেরে চিরদিনের তরে আমাকে আপন বলে অঙ্গীকার করে দিলে। আজ থেকে আমি কায় মনোবাক্যে নিত্যানন্দ লাভ করব। কায় মনোবাক্যে আজ থেকে আমি নিতাই চাঁদের হয়ে গেল। লাঠিটা কাকে মারা, চটটা কাকে মারা, কাকে ভৎসনা করা হয়, কাকে প্রহার করা হয়? যাকে আপন বলে মনে করা হয়। আর যাকে আপন বলে মনে হয় না, তাকে তো লোকে সম্মান করে বিদায় দেয়, ওনাকে প্রসাদ করা হয়, আপনি আপনি করে বলা হয়, সম্মান করা হয়। কিন্তু যাকে লাঠি দেওয়া হচ্ছে, বুঝতে হবে যে সে একান্ত আপনার নিজস্ব। এই কৃপা শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করণ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। গোবিন্দই তো আজ গৌরাঙ্গ, গোবিন্দ আছেন বলেই তো গৌরাঙ্গ আছে, গোবিন্দই তো গৌরাঙ্গ হচ্ছে। যদি রাধারানী না থাকতেন, গোবিন্দ না থাকতেন, তাহলে গৌরাঙ্গ, আমরা গৌরাঙ্গ কোথায়? রাধারানীর তো করুণা। আজে আজে জগাই মাতাইকে উদ্ধার করছে, পরিচয় সকলকে নাম দিচ্ছে। নিতাই চাঁদকে যে এত ভাবে প্রেরণা দিচ্ছে, শ্রীপাদ কেহ যেন বঞ্চিত না হয়, সবাই যাতে পায় নাম প্রেম। নাম প্রেম মালা গাঁথি করাই তো সংসার, নাম প্রেমের মালা গেঁথে পরিয়ে দিচ্ছে। নিতাই চাঁদ তো বলরাম রূপে, ত্রেতায় দাপরে বলরাম রূপে তো এইরকম দেননি, এইভাবে দেন। আজ কলিযুগে নিতাই চাঁদ যেমন দিচ্ছেন, ওই বলরাম রূপে ত্রেতায় দাপরে তো সেই রকম দেননি, লক্ষণ রূপে ত্রেতায় তো এইরকম দেননি, অনন্ত রূপে তো এইরকম দেননি। সবাইকে পাপী তাপী দুরাচারকে এইভাবে তো দেননি। তো আজ দিচ্ছেন কেন? বলেন মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন, তার ভান্ডার উনি দিতে বলেছেন, মালিক বলেছেন। এতদিন মালিক বলেনি, তাই ভান্ডারি দেয়নি। মালিক না বললে, রাজা সম্রাট না বললে ভান্ডারি দিতে পারে? মূল ভান্ডারি কে? বলেন রাধারানী। ভান্ডারটা কার? ভান্ডারটা কার? কার ধন দিচ্ছেন নিতাই? কার ধন দিচ্ছেন গৌরচন্দ্র? আর মহাপ্রভু যে দিচ্ছেন, নিতাই চাঁদ যে দিচ্ছেন, তো কার জিনিস দিচ্ছেন? নিজের রোজগার করা জিনিস, রোজগার করা টাকা। লোকে বলে না পরের টাকা উড়াচ্ছে, পরের জিনিস ওড়াচ্ছে। আর রাধারানীর প্রেম বিলাচ্ছেন, ভান্ডার তো রাধারানী। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মহান, ঘরে ঘরে বুড়ে প্রেম অমিয়ান। ভান্ডারটা কার? এত টাকা পয়সা খরচা হচ্ছে, উনি রোজগার করেছেন? ওনার কি? কে দিয়ে? কে দিতে বলেছে? মহাপ্রভু দিতে বলেছে। কেন বললেন উনি? বলেন উনি রাধা প্রেম আস্বাদন করে আর উন্মত্ত প্রেম প্রমত্ত হয়ে বুঝতে পেরেছে প্রেমের কত মহিমা গরিমা। তাই উনি দিনহীন দুঃখিত কাঙাল সকলকে দেখে
আজ নিতাই চাঁদকে এবং সমস্ত পরিকরগণকে আদেশ করেছেন, অবিচারে সকলকে দাও, ছড়িয়ে দাও, সকলকে দাও। কি দেবে? বলে নাম দাও, নামের ভিতরে প্রেম দাও, সিদ্ধান্ত দাও, লীলা দাও, নাম রূপ গুণ লীলা ভাব পরিকর সেবা, বলে এই গেলাও, সকলকে দাও। তাই তো আজ আমরা পেয়েছি। যদি তাই না হতো আমরা নবদ্বীপে আসতে পারতাম? নবদ্বীপে আসবার অধিকার, ক্ষমতা, যোগ্যতা আমাদের আছে। আমরা বৃন্দাবনে যেতে পারতাম। মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন পেতাম আমরা। পাওয়ার অধিকার আছে, পাওয়ার যোগ্যতা আছে। কেউ কি বলে আমি যোগ্য? ব্রহ্মা বলছেন আমার যোগ্যতা নেই, মহাদেব বলছেন যোগ্যতা নেই। উদ্ধব ভাবে মনে মনে, উদ্ধব চিন্তা করছেন বাচ্চন্তি যত ভবভীয় গুণয় বয়চ্চ এই ব্রহ্ম জন্মভী অনন্ত তথা রসস্য। একমাত্র কৃপা। এই জন্য সেই কৃপার অনন্ত মহাসাগরী ধাম যদি আমরা খালে বিলে যাই নাই, আমরা কুয়োয় ইন্দারার কুয়োয় ডুবিনি, আমরা ধামে এসেছি। নবদ্বীপ ধাম, এখানে প্রেম সিন্ধু মেলিত হচ্ছে নিত্য নিরন্তর। সংকীর্তনের মহাসাগর, প্রেমের মহাসাগর, ভক্তির মহাসাগর, শ্রীধাম বৃন্দাবন রসের লীলার মহাসাগর। এটি মহাপ্রভুর করুণা, নিতাই চাঁদের করুণা, গৌর ভক্তবৃন্দের করুণা, গুরুবর্গের করুণা। করুণাই করুণা। এই যে মুখ দিয়ে কথাগুলো বেরোচ্ছে, এটা করুণায় বেরোচ্ছে, করুণা শক্তি বলাচ্ছে। এইভাবেই মনে করতে হবে। হাতটা যে চলছে, পাটা যে চলছে, শরীরটা যে চলছে, এটা কি বলে? করুণা শক্তিতে। করুণা শক্তি নাচাচ্ছে, পড়াচ্ছে, পড়াচ্ছে, ভাবাচ্ছে। আর এটা করুণারই। আর ধামে সেই করুণা সাগর। এখানে লীলা চলছে, গৌরলীলা চলছে। সবরিকর শ্রীমদ মহাপ্রভু এখানে লীলা করছে, রাধা মাধব লীলা করছেন। ধামে এলে, ধামে বাস করলে সেই লীলার স্পর্শ পাওয়া যাবে, লীলার অনুভূতি লাভ হবে, লীলার নিষেবক ভক্তবৃন্দের সঙ্গ লাভ হবে। এই জন্য সর্বত্র লীলার দর্শন হবে, লীলা প্রাপ্তি হবে, সেবা প্রাপ্তি হবে। প্রেম তো মিলবে, প্রেম না হলে তো আর এগুলি পাওয়া যাবে না। এই জন্য ধামে আসা, ধামে বাস করা, ধামের সেবা করা, ধামাশ্রয়ীগণের সঙ্গ করা। অস্থি শস্ত্রী করা প্রবিদন কল্প প্রসূনাপ্লুতম বস্তু প্রস্তুত নাদবধরি নির্বাণ নির্যাকুলম স্রস্ত স্রস্ত নিরুত্থানি বিলস গোপী সহস্রাবৃতম হস্তন্মস্তনপাবর্গবকিল দারম কিশোরাকৃতি। শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবী আজকে আমাদের কৃষ্ণ প্রণামিত কথা। এখন ধামেশ্বরে, ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এই 9:30 অবধি কথা হবে, গৌর কথা। সেখানেও আপনাদের উপস্থিতি কথা হবে।